মোহনা বল, সরকারের অর্গান বা অঙ্গ কয়টি? কি কি? লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। এখন বলো, বাকি দুটো অর্গান থেকে জুডিশিয়ারিকে পৃথক করা জরুরি কেন? আইন শাসনের প্রতিষ্ঠা অন্যতম শর্ত হলো বিচার বিভাগের স্বাধীনতা। আর এই স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য জুডিশিয়ারিকে আইন ও শাসন বিভাগে মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে হবে। আর এর জন্য বিচার বিভাগকে পৃথকই করা জরুরি। আর এই পৃথকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে মাজদার হোসেন কেস। এখন তুমি মাজদার হোসেন কেসটা বলো। বাংলাদেশের সরকারের 3টি প্রধান অঙ্গ থাকে। আর এই 1995 সালে মাজদার হোসেন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এরপর 1966 সালে 1996 সালে 13 জুন এই মামলার শুনানি হয় এবং দীর্ঘ প্রক্রিয়ায় শেষে 1997 সালে 7 মে হাইকোর্টে এর রায় প্রদান করে। তারপরে সরকার আবার এর বিরুদ্ধে আপিল দায়ের করে। যার চূড়ান্ত রায়ে আদালত 5টি নির্দেশনা দেয়। যদিও মামলার রায় 1999 সালে দেওয়া হয়, কিন্তু তা 2000 সাল পর্যন্ত কার্যকর হয়নি। পরে 2001 সালে সরকার 3টি আইন প্রণয়ন ও বিধিমালা খসড়া তৈরি করেন এবং তা বাস্তবায়ন করা হয়। যদি এই রায় বাস্তবায়ন করার বাধ্যতামূলক ছিল সরকারের জন্য, কিন্তু শুরুতে সরকার তা পুরোপুরি কার্যকর করেনি। পরে সুপ্রিম কোর্টের চাপে সরকার 4টি বিধিমালা তৈরি করে। 2007 সালের ফেব্রুয়ারিতে সরকার দ্য ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স 2007 এটা হচ্ছে জারি করে, যার ফলে ফৌজদারি কার্যবিধিতে একটা বড় ধরনের পরিবর্তন হয়। নির্বাহী বিভাগ থেকে ধাপে ধাপে এটা আলাদা করার ব্যবস্থা নেওয়া হয়। এসব বিধিমালা গ্যাজেটের মাধ্যমে গ্যাজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। পরবর্তীতে 2009 সালে সরকার ক্ষমতায় আসার নতুন সরকার ক্ষমতায় আসার পর 2007 সালে ওই অর্ডিন্যান্সটাকে আইনে পরিণত করে, যার নাম দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি সংশোধন আইন 2009। এই আইন কার্যকর হওয়ায় মনে করা হয় যে মাজদার হোসেন মামলার রায় অবশেষে বাস্তবায়িত হয়েছে।